আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রান্না করব 50টি ডিম দিয়ে এগ দম বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় আর তৈরি করতে অনেক অনেক সহজ। আর কোনো রকম ফুড কালার ছাড়াই এই বিরিয়ানির কালার আসবে সেটা দেখিয়ে দিব, আর কিভাবে বেশি টেস্ট করা যায় সেটাও আজকে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এই বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 50টি কোয়েল পাখির ডিম নিয়েছি। ডিমগুলো আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলের মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজা যাবে না। ডিমগুলো কিন্তু হালকা যখন একটু কালার চলে আসবে সেই পর্যায়ে ডিমটা নামিয়ে নেব। তো এগুলো যেহেতু কোয়েল পাখির ডিম, এই জন্য বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে বিরিয়ানিতে কিছুতে ভালো লাগবে না। তো এই তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চুলার উপরে অন্য একটি বড় সাইজের প্যান দিয়ে দিলাম, আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিতে 1 চামচ শাহি জিরা, 3টি সাদা এলাচ আর 8-10টি গোলমরিচ লং দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তেল দেওয়াতে আমি যে রাইসটা সেদ্ধ করে নিব, এতে রাইসটা একটার সঙ্গে আর একটা লেগে যাবে না আর নরম হবে না। এখন আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল, মানে পোলার চাল। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো পানিটা বলক আসলে আমি চালগুলো ওর পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো রাইসটা রান্না করে সেদ্ধ করে নেওয়ার পালা। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে যে রাইসটা আমি কিভাবে সেদ্ধ করে নেব। হ্যাঁ, রাইসটা 90% সেদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এই রাইসটা পরে গলে যাবে, নরম হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। হাতে টিপ দিয়ে যখন বোঝা যাবে যে রাইসের উপরে সেদ্ধ হয়েছে, ভিতরে একটু একটু শক্ত আছে, এই পর্যায়ে আমি এই রাইসগুলো নামিয়ে একটি স্ট্যান্ডারে সেঁকে নিচ্ছি। এখন পানিটা ঝরে নিয়ে যাওয়ার পরে আমি এভাবে নাড়াচাড়া করে বা ঝাঁকি দিয়ে এর রাইসের ভিতরে যে একটা গরম ভাপ আছে সেটা বের করে ফেলবো। এতে করে রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, আর রাইসটাও ঝরঝরা থাকবে। তো আপনারা চাইলে কিন্তু বড় প্লেটের মধ্যে ছড়িয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নিতে পারেন, যদি রাইসটা বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে। তো এই রাইসটা আমি ঠান্ডা করতে দিব। এরই ফাঁকে আমি ডিম রান্না করার জন্য আমি এখানে কারি কুকার নিয়েছি। আপনারা চাইলে গ্যাসের চুলা বা কারেন্টের চুলা বা লাকড়ির চুলাতেও রান্না করে নিতে পারেন, যে কোনো পাত্রে। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিয়েছি হাফ কাপ কুচনো পেঁয়াজ দিলাম, আর দিচ্ছি 3টি তেজপাতা, 3টি দারচিনি। এখন পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন এরকম লাল লাল ব্রাউন কালার হবে, মানে বেরেস্তা আকার হবে, তখন আমি এখানে থেকে কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি পেঁয়াজ পরবর্তীতে ব্যবহারের জন্য। আর বাকি যে পেঁয়াজটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন পেস্ট, আর জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, শাহি জিরা এগুলো পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ। কাজু বাদাম, তারপরে চীনা বাদাম, কাঠবাদাম এগুলো বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট। এখন এগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, অল্প সামান্য, যেন মশলাটা না পুড়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু কারেন্টের চুলায় রান্না করতেছি, মশলাটা পুড়ে যেতে পারে। তো চুলায় এই জন্য একদম লো হিটে রেখেছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো, আর কটা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই। এখন টক দই নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের টমেটো সস।
টমেটো সসটা দিলে কিন্তু এই খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য অবশ্যই টমেটো সসটা দিতে হবে। এখন মশলা কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা, যেহেতু আমি ডিম বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি মশলাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যদি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এগুলো বাটা যদি দেওয়া হয় তাহলে বিরিয়ানি মশলা না দিলেও চলে, তবে দিলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিচ্ছি। তো রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে তেজপাতা দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি নাড়াচাড়া করে ডিমটা ভুনা করে নিলাম। আর দেখুন ফ্রেন্ডস, ডিম থেকে কিন্তু মশলা, তেল সব আলাদা হয়ে এসেছে। এর মানে বোঝা যাচ্ছে যে ডিমটা পারফেক্টভাবে ভুনা হয়েছে। আর ডিমের যে কালারটা, টেক্সচার দেখুন, আর এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল এই ডিম ভুনাটা। তো এখন আমি এই ডিমের উপরে বাকি যে আগে যে রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি উপরে কিছুটা ছড়িয়ে। এরপরে দিয়ে দিচ্ছি আর 3টি আলু বোখরা, আর কিছুটা কিশমিশ উপরে ছড়িয়ে দিলাম। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল উপরে আবার ছড়িয়ে দিলাম। এরপরে আবার যে বাকি রাইসটা ছিল সেই রাইসটা এর উপরে সমানভাবে ছড়িয়ে দিলাম। সবগুলো রাইস ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি যে আগে যে গ্রেভিটা উঠিয়ে রেখেছিলাম, ডিমের গ্রেভি, সেটা দিয়ে দিচ্ছি। আর এই গ্রেভিটা দেওয়ার কারণে এই ডিম বিরিয়ানিটার এত সুন্দর যে একটা কালার আসে, কোনো ফুড কালার প্রয়োজন হয় না। আর এইভাবে দিলে কিন্তু বিরিয়ানিটা খেতেও অনেক মজা লাগে। তো আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ করে 2 চামচ গোলাপ জল, কেওড়া জল উপরে আবারও ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, এতে করে সুন্দর আর একটা ফ্লেভার আসবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলা কিন্তু আমার এই পর্যায়ে বন্ধ আছে। যখন আমি রাইসটা দিয়ে দিব ডিমের উপরে তখন চুলাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। ঢাকনার উপরে যে ছিদ্র আছে সেই ছিদ্রটা একটা কটন বার বা লং বা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম হিটে রেখে আমি 5 মিনিট রেখে দিব। অবশ্যই 5 মিনিটের বেশি রাখা যাবে না। 5 মিনিট পরে চুলা বন্ধ করে আমি 10 থেকে 15 মিনিট দমিয়ে রাখবো এই বিরিয়ানি। যদি চুলা এর মধ্যে জ্বালিয়ে রাখা যায়, লো হিটে বা মিডিয়াম হিটে রাখা যায়, তাহলে কিন্তু বিরিয়ানি তলায় লেগে যাবে, পুড়ে যাবে, খেতে নিশ্চয়ই ভালো হবে না। তো এখন আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এই বিরিয়ানিটা। তো দেখুন ফ্রেন্ডস, মাশাআল্লাহ, খেতে অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।